আপনারা আজ পর্যন্ত অনেক ধরনের মেশিন দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে কৃষিকাজে ব্যবহৃত এমন কিছু দুর্দান্ত মেশিন দেখাতে চলেছি যেগুলোর কাজ দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এ সকল মেশিনের কারণে এগ্রিকালচার সেক্টর আরো উন্নত হচ্ছে। মেশিনগুলো অনেক দ্রুত কাজ করতে পারে, আর আমাদের দেশে এই মেশিনগুলো থাকলে কৃষকদের সবচেয়ে বেশি উপকার হবে এবং অর্থনৈতিক চাকা সফল থাকবে। নাম্বার 1, মোটি। মেশিনটির নাম অনেক অদ্ভুত হলেও এর কাজের গতি অনেক বেশি। এটি হচ্ছে পাম্পিং সেট হারভেস্টিং মেশিন। এটি আধুনিকভাবে মিষ্টি কুমড়ার বীজকে আলাদার কাজ করে থাকে। এর মধ্যে একটি কাঁটাযুক্ত রোলার লাগানো থাকে, যা জমিতে পড়ে থাকা মিষ্টি কুমড়াগুলোকে মাটি থেকে তুলে নিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। বন্ধুরা, এই রোলারে অনেকগুলো স্ক্রু লাগানো থাকে যেগুলো মিষ্টি কুমড়ার ভেতরে ঢুকে যায়। পরে শুরু হয় মেশিনগুলো ক্রাশের কাজ। এখানে একটি ক্রাশার লাগানো থাকে যা মিষ্টি কুমড়ার ভেতর থেকে বীজগুলোকে আলাদা করার কাজ করে এবং মিষ্টি কুমড়ার অবশিষ্ট অংশগুলোকে পিছন দিয়ে বের করে দেয়। যখন মিষ্টি কুমড়ার বীজগুলোকে ট্রাক্টরে ভর্তি করা হয় তখন সেগুলোকে একটি বড় কন্টেনারে রাখা হয়। তো বন্ধুরা, এভাবে মিষ্টি কুমড়ার বীজকে আলাদা করা হয়। নাম্বার 2, টমেটো হারভেস্টিং মেশিন। এটি হচ্ছে টমেটো হারভেস্টিং মেশিন। এই মেশিনটি সবচেয়ে বেশি কাজে লাগে টমেটো সংগ্রহ করার সময়। এই মেশিনটি টমেটোর পুরো গাছকে তুলে নেয়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে টমেটো গাছকে তুলে ফেলছে। এরপর টমেটো গাছগুলোকে কনভার্ট বেল্টের সাহায্যে নিজের ভেতরে ঢুকিয়ে নেয়। এখানে থাকা মেশিনের কারণে টমেটোকে একবারে গাছ থেকে আলাদা করে নেয়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কত পরিষ্কারভাবে টমেটোকে এই গাছ থেকে আলাদা করছে। টমেটোগুলোকে খুব ভালো করে পরিষ্কার করার পর এই মেশিনটি কনভার্ট বেল্টের মাধ্যমে পাশে চলতে থাকা ট্রাকের কন্টেনারে টমেটোগুলোকে লোড করে দেয়। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, এই মেশিনটি এতটাই দ্রুত চলে যে 1 ঘন্টায় কয়েক টন পর্যন্ত টমেটো তুলতে পারে। এই মেশিনটির কারণে টমেটো প্রডিউসাররা কৃষিতে উপকৃত হচ্ছে। নাম্বার 3, ক্যাবেজ হারভেস্টিং মেশিন। বন্ধুরা, এই মেশিনটি ক্যাবেজ হারভেস্টিং মেশিন। এই আধুনিক মেশিনটিকে বাঁধাকপিকে ক্ষেত থেকে তুলতে ব্যবহার করা হয়। এই মেশিনটির সামনের দিকে রোলার লাগানো থাকে যেটি বাঁধাকপিকে ধীরে ধীরে ভিতরে নিয়ে যায়। পেছনে থাকা কনভার্ট বেল্টের উপরে আরো কয়েক ধরনের মেশিন লাগানো থাকে যার মাধ্যমে বাঁধাকপির সক্রিয় অংশ আলাদা করে দেয়। তারপরে শ্রমিকরা এই বাঁধাকপির অংশগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যাতে প্রত্যেকটি বাঁধাকপিকে ভালোভাবে পরিষ্কার করতে পারে। সবার শেষে এই বাঁধাকপিকে পাশের কন্টেনারে লোড করে দেয়। মেশিনটি কত দ্রুত এবং সুন্দরভাবে কাজ করছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। নাম্বার 4, অক্সবো 434। বন্ধুরা, এই মেশিনটি সেলফ টপের মার্চাল। বড় বড় ঘাসের জমিকে পরিষ্কার করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। এটি একটি দুর্দান্ত মেশিন। যখন একবারে অনেক জমি পরিষ্কার করা হয় তখন বিশেষভাবে এই মেশিনটিকে ব্যবহার করা হয়ে থাকে। এই মেশিনটির সামনে কখনো 2টি কখনো 3টি ব্লেড লাগানো থাকে। এই ব্লেডগুলোর লম্বায় প্রায় 39 ফিট। এই ব্লেডগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যে একরের পর একর জমি কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার করতে পারে। এই মেশিনটি ঘাসগুলোকে কেটে অনেক দ্রুত এক জায়গায় জড়ো করে দেয়, যার ফলে পরবর্তীতে এগুলো সরানো অনেক সহজ হয়ে যায়। 5 নাম্বার, রাইস হারভেস্টিং মেশিন। বন্ধুরা, এটি হচ্ছে রাইস হারভেস্টিং মেশিন। এই মেশিনটি বিশেষভাবে ছোট কৃষকদের জন্য তৈরি করা হয়েছে। যাদের ক্ষেত অনেক ছোট হয়ে থাকে তারা এটি ব্যবহার করতে থাকে। যে কৃষকগুলো বড় মেশিন আনতে পারে না তাদের জন্য এই মেশিনটি উপযুক্ত। বন্ধুরা, এই মেশিনটির মধ্যে একটি মোটর লাগানো থাকে। এই মোটরটির কারণে এই মেশিনটি শক্তি পেয়ে থাকে। মেশিনটি চালানো খুব সহজ, যে কোনো কৃষক এই মেশিনটি চালাতে পারবে। এই রকম মেশিন চালাতে কোনো রকম প্রশিক্ষণ প্রয়োজন হয় না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কেমনে ধান কাটছে। নাম্বার 6, ডিউয়াল সিবিসি। বন্ধুরা, এটি হচ্ছে সিবিসি মেশিন। এটি হচ্ছে ক্যাবেজ হারভেস্টিং মেশিন। মেশিনটি খুব সহজে জমি থেকে গাজরকে টেনে আনতে পারে। আর মেশিনটির সামনে একটি ধারালো কাটার লাগানো থাকে যেখানে গাজরের পাতাগুলোকে কেটে আলাদা করার কাজ করে থাকে। তারপর এই গাজরগুলোকে কনভার বেল্টের মাধ্যমে সামনে পাঠানো হয় এবং গাজরগুলোকে একটি কন্টেনারে লোড করা হয়ে থাকে। যখন কন্টেনার ওভারলোড হয়ে যায় তখন ছোট ছোট কন্টেনারে আবার সেগুলোকে লোড করা হয় এবং গাজরগুলোকে প্যাকেট করে সরাসরি মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 7 হচ্ছে গ্রিপ হারভেস্টিং মেশিন। এই মেশিনটির কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এই আধুনিক মেশিনটি তৈরি করা হয়েছে আঙ্গুর সংগ্রহ করার জন্য। আপনাদের অনেকের পছন্দের ফল হচ্ছে আঙ্গুর, কিন্তু আপনারা এখনো জানেন না এই আঙ্গুর কেমনে এবং কিভাবে সংগ্রহ করা হয়। এই মেশিনটির মেকানিজম মেশিনটির মাঝখানে সংযোগ করা হয়। এই মেশিনটি আঙ্গুর গাছগুলোর উপর দিয়ে নিয়ে যাওয়া হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কত সহজে আঙ্গুরগুলোকে সংগ্রহ করছে। আঙ্গুর গাছের কোনো রকম ক্ষতি না করে মেশিনটি খুব সহজে আঙ্গুর গাছ থেকে আঙ্গুরগুলো সংগ্রহ করতে পারে। তবে আঙ্গুর সংগ্রহ করার সময় আঙ্গুর গাছের কিছু পাতাও চলে আসে।
যেগুলো এই মেশিনটি পরিষ্কার করে ভালোভাবে আঙুরকে এক জায়গায় সংরক্ষণ করে রাখে এবং কন্টেনারের ভেতরে চলে যায়। পরে সেটি আরেকটি কন্টেনারে লোড করা হয়। নাম্বার 8, ভালভ বেচিলিয়ার। এটি হচ্ছে অনেক আধুনিক একটি মেশিন। এই মেশিনটি ব্যবহার করা হয় জমিতে কিটকাট আকৃতি দেওয়ার জন্য। বন্ধুরা, ট্রাকের সাথে লাগানো থাকা এই মেশিনটিকে যখন জমির উপরে চালানো হয় তখন এর পিছনের রোলার জমিকে এরকম আকৃতি দিয়ে থাকে। আর এই ধরনের স্ট্রাকচারের উপরে মটর এবং মূলা সহ শাকসবজি লাগানো হয়। আসলে বন্ধুরা, এটি একটি অসাধারণ মেশিন। নাম্বার 9 রয়েছে টপিক তুলি। আরও একটি লেজেন্ডারি অসাধারণ মেশিন হচ্ছে টপিক টুলিপ। বন্ধুরা, টিউলিপ ফুল হচ্ছে পৃথিবীতে অন্যতম সুন্দর একটি ফুল। আমাদের অনেকের পছন্দের ফুল হচ্ছে এই ফুল। বন্ধুরা, এই ধরনের গাছে যখন প্রথমবার ফুল আসে তখন সেই ফুলকে উপর থেকে কেটে ফেলা হয় এবং এজন্য করা হয় এখানে প্রথম ফুল ভেঙে দেওয়া হয়। তখন এই পরবর্তী আসন্ন ফুল আরো বেশি এনার্জি পায় এবং সেই ফুলগুলো আরো বেশি মজবুত হয়, যার পরে এই ফুলগুলোকে দেশে বিদেশে সহজে এক্সপোর্ট করা যায়। এই ফুলগুলো দীর্ঘ সময় রাখার পরও ফুলগুলো নষ্ট হয় না। নাম্বার 10 রয়েছে ফরেস্ট হারভেস্টিং মেশিন। এই মেশিনটি গবাদি পশুর ঘাস কাটার জন্য বিভিন্ন জায়গায় ব্যবহৃত করা হয়। বন্ধুরা, এই মেশিনটি অনেক দ্রুত ঘাস কাটতে পারে। এই মেশিনটির সামনে 4 রাউন্ডের ব্লেড লাগানো থাকে, যার সাহায্যে মেশিনটি ঘাস কাটে। ঘাস কেটে ফেলার পরে এই মেশিনটি ঘাসগুলোকে ছোট ছোট আকৃতি দিয়ে থাকে। পাশে চলতে থাকা ট্রাক্টরের কন্টেনারে এই ঘাসগুলোকে লোড করে থাকে। বন্ধুরা, এভাবে কেটে রাখা ঘাসগুলো শুকানোর পর দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যেতে পারে। তো বন্ধুরা, এই মেশিনগুলোর মধ্যে সবচেয়ে কোনটি মেশিন আপনাকে ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানাবেন।